কেরিয়ার বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। গতকালকের ভিডিওটি দেখেছিলাম ঝাড়খণ্ড টেটের 2024 নোটিফিকেশনের বিস্তারিত তথ্য। আজকের ভিডিওটিতে আলোচনা করব ঝাড়খণ্ড টেট 2024 অনলাইন ফর্ম ফিল আপটা কীভাবে পূরণ করবেন। তো দেখুন, প্রথমে আমরা গুগলে আসবো। গুগলে এসে যে অফিসিয়াল ওয়েবসাইট আছে JAC.jharkhand.gov.in, এটাতে সার্চ করব। সার্চ করলে দেখুন জেএসসি অফিসিয়াল ওয়েবসাইট খুলে যাবে। অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হচ্ছে। অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করার পর এখানে দেখবেন রিসেন্ট অ্যানাউন্সমেন্ট আছে, সেখানে ঝাড়খণ্ড টেট এক্সাম 2024 পোর্টাল, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর দেখুন আছে রেজিস্ট্রেশন নাও। রেজিস্ট্রেশন নাওতে ক্লিক করবেন। রেজিস্ট্রেশন নাওতে ক্লিক করার পরে দেখুন রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন পেমেন্ট, খুব সহজ পদ্ধতি। প্রথমে দেখুন ঝাড়খণ্ড আই হ্যাভ রিড সব কিছু আন্ডারস্ট্যান্ড, এতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সাবমিট করবেন। সাবমিট করার পর কিছু কিছু বেসিক ইনফরমেশান এখানে আপনাদের দিতে হবে, যেমন আপনাদের নাম এখানে দিতে হবে, আপনার নাম, এখানে হচ্ছে বাবার নাম, এখানে হচ্ছে মায়ের নাম, এখানে হচ্ছে আপনার ডেট অফ বার্থ দিতে হবে। আপনার যে ডেট অফ বার্থ আছে, বার্থটা এখানে বসিয়ে দেবেন। আমি কিন্তু এটা ডেমো করছি। এখানে আপনার ক্যাটাগরি দেবেন, এখানে নাম, আচ্ছা, এখানে আপনার জেন্ডার দেবেন, এখানে আপনার রিলিজিয়ান দেবেন, এখানে ন্যাশনালিটি ইন্ডিয়ান, এখানে আপনাকে কিন্তু আধার নম্বর দিতে হবে। এখানে আপনার ফোন নম্বর দিতে হবে। যেই নম্বরে কিন্তু ওটিপি আসবে, এখানে আপনার ইমেল আইডি দিতে হবে। ভ্যালিড ইমেল আইডি, এখানে আপনার অ্যাড্রেস দিতে হবে। সিলেক্ট ঝাড়খণ্ড আউট অফ ঝাড়খণ্ড, তাহলে আপনি ওয়েস্ট বেঙ্গল হলে এখানে লিখবেন আউট অফ ঝাড়খণ্ড। এখানে আপনার স্টেট হবে ওয়েস্ট বেঙ্গল। এখানে আপনার ডিস্ট্রিক্ট যে কোনো একটা ডিস্ট্রিক্ট, এখানে আপনার যে ডিস্ট্রিক্ট আছে লিখে দেবেন। এখানে আপনার গ্রাম, এখানে আপনার পোস্ট, এখানে আপনার পিন নম্বর, দিয়ে এটার সাথে আপনি এটা সেম করে দিন। আপনার পার্মানেন্ট অ্যাড্রেস করসপন্ডেন্স অ্যাড্রেসটাকে এখানে সেম করে দিতে পারেন, যদি আলাদা হয় তাহলে এখানে আলাদাভাবে আবার লিখবেন। আচ্ছা, এখানে কিন্তু একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। পাসওয়ার্ডটা হবে 8 ডিজিটের, এবং ক্যাপিটাল, স্মল এবং হচ্ছে স্পেশাল ক্যারেক্টার মিলিয়ে। আমি আমার মতন একটা দিচ্ছি। এন্টার ক্যাপশন, ব্যাস। এটা ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পরে এখানে সাবমিট অপশন ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করার পর এখানে কিন্তু আপনাকে দিয়ে দিয়েছে যে এই যে কাইন্ডলি ভেরিফাই অল পার্টিকুলার লিস্টেড, ভালো করে দেখে নিতে বলছে। দেখে নেওয়ার পরে কিন্তু এইগুলো, এই যে নেম, জেন্ডার, ফাদার নেম, অ্যাড্রেস, মাদার্স নেম, মোবাইল নম্বর, ডেট অফ বার্থ, ইমেল আইডি পরে আর চেঞ্জ করতে পারবেন না। এটা এগ্রি, এগ্রি। এবার ফাইনাল সাবমিট অ্যান্ড সেন্ড, সেভ অ্যান্ড লক। এবার এখানে আপনার মোবাইলে ওটিপি আসবে।
দেখুন ওটিপি চলে এসেছে ফোর সাকসেস হয়েছে। এবার আমার রেজিস্ট্রেশন ফর্ম কমপ্লিট হলো, অ্যাপ্লিকেশন ফর্ম আর ফি পেমেন্ট। এবার এখান থেকে আপনি প্রসিড টু অ্যাপ্লিকেশন ফর্ম চলে যাবেন। আচ্ছা, এটা দেখুন ভালো করে এটা চেক করে দেবেন এখানে আমি কোনটা আবেদন করব। ধরুন আমি এখানে আপনাদের পূর্ব দেখাচ্ছি লেভেল ওয়ান যদি আমি করি, লেভেল ওয়ান, তো লেভেল ওয়ান করলে এখানে আমাকে সিলেক্ট করতে হবে হিন্দি ইংলিশ উর্দু ইংলিশ। আমি যদি এখানে হিন্দি ইংলিশ করি তাহলে দেখুন এখানে আমার অনেক কটা ভাষা চলে এসেছে, হিন্দি ইংলিশ উর্দু সাঁওতালি বাংলা, হ্যাঁ, মুন্ডা হো খাড়িয়া, তো এরকম অনেক ভাষা আছে। তাহলে আমি এখানে কিন্তু সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বাংলা করতে পারি। যদি কেউ এখানে মনে করেন যে আমি উর্দু ইংলিশ করবো তাও বাংলা রাখতে পারেন, যার যেটা ইচ্ছা। এবার যদি আমি এখানে লেভেল টুতে অ্যাপ্লাই করি, লেভেল টু, তাহলে লেভেল টু যদি অ্যাপ্লাই করি তাহলে আমার এখানে হিন্দি ইংলিশ আছে উর্দু ইংলিশ আছে, হিন্দি ইংলিশ দিলাম। এখানে ল্যাঙ্গুয়েজ টুতেও এই হিন্দি ইংলিশ উর্দু সাঁওতালি বাংলা আছে, বাংলা দিলাম। দিয়ে এবার ল্যাঙ্গুয়েজ টুটা যদি আমি লেভেল টুটা অ্যাপ্লাই করলে এখানে আবার তিনটি ক্যাটাগরি আছে। ম্যাথ সায়েন্সটা যদি অ্যাপ্লাই করে তাহলে এখানে দেখুন ম্যাথ সায়েন্স, চাইল্ড ডেভেলপমেন্ট ম্যাথ সায়েন্স চলে আসছে। এবার আমি যদি এখানে সোশ্যাল স্টাডিজ আবেদন করি তাহলে দেখুন চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল স্টাডিজ চলে আসছে। এখানে যদি আমি ল্যাঙ্গুয়েজ টিচার অ্যাপ্লাই করি তাহলে এখানে আমার একটা অপশন আসবে সোশ্যাল স্টাডিজ না ম্যাথ সায়েন্স, যে কোনো একটা, ঠিক আছে। তো যে কোনো একটা দিয়ে কিন্তু আপনি ফর্ম ফিল আপ করতে পারেন। এবার যদি আমি বোর্ড আবেদন করি, বোর্ড বোর্ড যদি আবেদন করি তাহলে আমি এখানে ল্যাঙ্গুয়েজ ওয়ানে রাখছি হিন্দি ইংলিশ, ল্যাঙ্গুয়েজ টুতে রাখছি বাংলা। এবার লেভেল ওয়ান, লেভেল ওয়ানে কিন্তু আমার এখানে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগজি চলে আসছে, কম্পালসারি ম্যাথ জেনারেল স্টাডিজ বা ইএনভিএস জেনারেল স্টাডিজ। লেভেল টুতে আমি এখানে যদি আমি এখানে ল্যাঙ্গুয়েজ টিচার অ্যাপ্লাই করি তাহলে কিন্তু চাইল্ড চাইল্ড ডেভেলপমেন্ট চলে আসছে, এখানে আমাকে যে কোনো একটা বেছে নিতে হবে, সোশ্যাল স্টাডিজ অথবা সোশ্যাল সায়েন্স, সোশ্যাল স্টাডিজ। এবার আপনাকে কিন্তু এই যে টিচার ট্রেনিং বা কোয়ালিফিকেশান, প্রথমে হচ্ছে আপনার এটা হচ্ছে লেভেল ওয়ান, ঠিক আছে, সিলেক্ট ইউর এডুকেশন কোয়ালিফিকেশান, এই যেটা লেভেল ওয়ানের জন্য। তো লেভেল ওয়ানের জন্য আপনার যে এডুকেশন কোয়ালিফিকেশানটা আছে, যে 50% প্লাস 2 ইয়ারের যে শিক্ষাগত যোগ্যতা, এখান থেকে দেখুন আপনার যে শিক্ষাগত যোগ্যতাটা আছে সেই শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনার কিন্তু এখানে একটা যে কোনো একটাতে ক্লিক করতে হবে, ঠিক আছে। যে 50% মার্কস প্লাস 2 ইয়ার্সের ডিপ্লোমা, 50% মার্কস প্লাস যেসব ডিএলএড বা আপনার অন্যান্য যে প্রশিক্ষণ মানে প্রাইমারি টিচারের ক্ষেত্রে 4 বছর আছে 2 বছর আছে, সেখান থেকে আপনার কিন্তু মানে একটাকে সিলেক্ট করতে হবে, যেটা আপনার শিক্ষাগত যোগ্যতা আছে এর মধ্যে সেটাই কিন্তু আপনি সিলেক্ট করবেন। যেমন এটা আছে স্পেশাল ডিএলএড এর ক্ষেত্রে, তো যা যেটা শিক্ষাগত যোগ্যতা আছে ঠিক আছে সেটা আপনার সেই শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী কিন্তু এক্ষেত্রে সিলেক্ট করবেন। এখানে সিলেক্ট করার পরে এখানে সাবমিট। আচ্ছা, এখান থেকে এবার লেভেল টু, লেভেল টুতে আপনি 50% মার্কস এবং বিএড পাস যদি হয়ে থাকে তাহলে আপনি সেটা অ্যাপ্লাই করবেন। ওকে, দেখুন এখানে কিন্তু সব রকম অপশন আছে। 50% মার্কস, 45% মার্কসরা 2019 সাল 2011-র আগে, 50% মার্কস ফোর বার্ষিক, এটা আছে বিএ বিএসসি এড, 50%, এই যে 50% গ্রাজুয়েশন এবং বিএড, কারোর আবার পোস্ট গ্রাজুয়েট থাকতে পারে। তো যার যেটা আছে এই যে এটা হচ্ছে স্পেশাল এডুকেশান, এই যে বিএড জেনারেল পোস্ট গ্রাজুয়েট যারা আছে, তো এখান থেকে 50% মার্কস সাথে যারা বিএড সেটা তারা এটাই আবেদন করবে। কিন্তু নিচ্ছে না কেন? আচ্ছা, এখান থেকে একটা জিনিস বুঝতে পেরেছি কেন নিচ্ছে না।
কারণ এখানে ডিএলএডটা সিলেক্ট করতে হবে। তার কারণ হচ্ছে আমি যেহেতু প্রাইমারি টেট দিচ্ছি, তার মানে আমি প্রাইমারি টেটে এখানে যেহেতু বিএড ক্যান্ডিডেট নয়, বিএড ক্যান্ডিডেট নয়, সেই জন্য কিন্তু আমাকে এখানে যেখানে ডিএলএড এর অপশন আছে, সেই ডিএলএড গ্র্যাজুয়েট উইথ ডিএলএড যে অপশনটা আছে, এটা বিএড যেহেতু সেই অপশনটা আমাকে দিতে হবে। ঠিক আছে, 50% মার্কস সাথে ডিএলএড যেটা আছে সেটা আমাকে দিতে হবে। না হওয়ার জন্য এখানে কিন্তু এই জন্য নিচ্ছে না। 6 দেখি। আচ্ছা, এটাকে এক নিচ্ছে না, 2, 3, সব তো দেখলাম কোনোটাই নিচ্ছে না, কি ব্যাপার? কোনো সিলেক্টিভ হচ্ছে না। এখানে যদি আমি লেভেল 2টা ধরে করি, তাহলে এখানে হিন্দি ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করব, বাংলা। এখানে ল্যাঙ্গুয়েজ টিচার করলাম, এখানে সোশ্যাল স্টাডিজ করলাম, এখানে যে কোনো একটা করলাম, 6 করলাম। এবার নিয়ে নিল। এবার এখানে আমাকে কিন্তু ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, যাদের বাড়ি থেকে যে ডিস্ট্রিক্টগুলো কাছে হচ্ছে, তেমন 3টে জেলা এখান থেকে কিন্তু আপনারা সিলেক্ট করবেন। তারপরে সেভ নেক্সট করছি, ওকে হয়ে গেল। এবার কিন্তু আপনার এডুকেশন কোয়ালিফিকেশান এখানে ডিটেলস দিতে হবে। এখানে সেকেন্ডারি কোন বোর্ড থেকে করেছেন, এখানে সিবিএসসি আইএসসি আদার্স লিখে দেবেন, ফুল মার্কস লিখে দেবেন, এখানে আপনি কত পেয়েছেন লিখে দেবেন। আচ্ছা, ইয়ার পাসিং এখানে আপনি লিখে দেবেন। আচ্ছা, এবার হচ্ছে এইচএস কোন বোর্ড থেকে করেছেন, ওয়েস্ট বেঙ্গল থেকে করলে আদার্স লিখবেন, এখানে ফুল মার্কস দিয়ে দেবেন, কত পেয়েছেন সেটা দিয়ে দেবেন। আচ্ছা, ইয়ার পাসিং দিয়ে দেবেন। এখানে গ্র্যাজুয়েশন ইউনিভার্সিটি অফ ঝাড়খণ্ড বা ইউনিভার্সিটি আউটসাইড অফ ঝাড়খণ্ড, ফুল মার্কস দিয়ে দেবেন। এখানে একটা বলে দিই, যা ওয়েস্ট বেঙ্গল থেকে যারা ফর্ম ফিল আপ করবেন, তারা এই জায়গাটায় অবশ্যই অনার্স পাস, যাদের অনার্স আছে তারা অনার্স পাস নম্বর মিলিয়ে দেবেন। এখানে সিজিপি যাদের কত নম্বর আছে সেটা দেবেন, বা যারা সিজিপি আছে সেটাও এখানে সিজিপিএতে দেবেন। এখানে আপনার যদি 1200 থাকে, 1200 লিখে দেবেন। এখানে ইয়ার পাসিং 9 লিখে দেবেন। আচ্ছা, পোস্ট গ্রাজুয়েট যদি থাকে তাহলে দেবেন, না থাকলে না দিলেও হবে। ঠিক আছে, এটা কিন্তু ম্যান্ডেটরি নয়। আচ্ছা,
আপনার পিএইচডি বা এমফিল আছে, যদি থাকে দেবেন, না থাকলে এখানে নো লিখে দেবেন। আচ্ছা, টিচার ট্রেনিং, এখানে লিখবেন নেম অফ ইনস্টিটিউশন, নেম অফ ইনস্টিটিউশন লিখবেন। এখানে ইউনিভার্সিটি লিখবেন, বর্ধমান ইউনিভার্সিটি। এখানে কি কি সাবজেক্ট নিয়ে পড়েছেন, অল কনসার্টেড সেশন। আচ্ছা, ফুল মার্কস। আচ্ছা, এখানে অ্যাপিয়ারিং পাস্ট, ঠিক আছে, আপনি অ্যাপিয়ারিং এবং পাস, যদি পাস করে থাকেন পাস লিখবেন, অ্যাপিয়ারিং হয়ে থাকলে অ্যাপিয়ারিং এ লিখবেন। আচ্ছা, ফুল মার্কস দেবেন, এখানে মার্কস অফ 10 দিয়ে দেবেন। ইয়ার পাসিং দিয়ে দেবেন। সেভ অ্যান্ড নেক্সট। আচ্ছা, এখানে কিন্তু আপনাকে ফটোগ্রাফ ও সিগনেচার দিতে হবে, জেপিজি ফরম্যাটে দিতে হবে। মিনিমাম সাইজ হতে হবে 10 KB, ম্যাক্সিমাম সাইজ হতে হবে 40 KB। মিনিমাম সাইজ হতে হবে 10, এখানে সিগনেচারও তাই 10 40 KB। এখানে আপনার এবার আপলোড ফটোগ্রাফ সিগনেচার করার পরেই কিন্তু আপনাকে এবার হচ্ছে ফিস পেমেন্ট করতে হবে। অনলাইনে আপনি ফিস পেমেন্ট করতে পারবেন। দেখে আমার এখানে ছবি আছে, এই যে ফটো সিগনেচার দেবেন, দেওয়ার পরে সেভ অ্যান্ড প্রিভিউ অ্যাপ্লিকেশন। এই যে পুরো ফর্মটা চলে এসেছে, পুরো দেখে নিতে পাচ্ছেন। এই যে পুরো ফর্মটা চলে এসেছে। আই অ্যাগ্রি, এখানে অ্যাগ্রি করতে হবে। এখানে এই যে একাডেমিক কাউন্সিল এখানে যেটা ছিল, এখানে এগুলো টিক মেরে দিতে হবে। এক্সিবিশন সিটি, এগুলো কিন্তু আপনি কিছু চেঞ্জ করতে পারবেন না। দিয়ে এই যে ফাইনাল সাবমিশন অ্যান্ড অ্যাপ্লিকেশন, সেভ অ্যান্ড লক। এবার হচ্ছে আমাকে, যেহেতু আমি সেকেন্ড পার্টটা করেছিলাম, তো সেকেন্ড পার্টটার জন্য কিন্তু আমাকে পে রেজিস্ট্রেশন করতে হবে 1300 টাকা। এই ফিস পেমেন্ট করলেই কিন্তু আমার হয়ে যাবে। এখান থেকে আমি ডাউনলোড করে নিতে পারবো ফিল্ড অ্যাপ্লিকেশন ফর্ম, এই যে আমি ডাউনলোড করে নিলাম। এই যে দেখুন ফর্ম ফিলআপটা চলে এসেছে। এই যে এবার এখান থেকে আমাকে পে রেজিস্ট্রেশন ফিস করতে হবে, খুব ইজিলি আমি পেমেন্ট করতে পারবো। আপনারা এখান থেকে ক্রেডিট কার্ডের মাধ্যমে, ডেবিট কার্ডের মাধ্যমে, নেট ব্যাঙ্কিং এর মাধ্যমে, ইউপিআই ওয়ালেট থেকে করতে পারেন। তো ইউপিআই এর মাধ্যমে করলে এই যে আপনার এখানে যে ইউপিআই নম্বরটা দেবেন, ইউপিআই নম্বরটা দেওয়ার সাথে সাথে দিয়ে এখানে আমার ইউপিআইটা দিচ্ছি 9 এই যে এবার এখানে কিন্তু আপনি এটা দেওয়ার পরে কিন্তু এখানে আসবে পে নাও। এই পে নাও ক্লিক করলে আপনার এই অ্যাপসটাতে, পেমেন্ট অ্যাপসটাতে ওপেন করবেন। পেমেন্ট অ্যাপসটাতে ওপেন করলে পেমেন্ট করার সাথে সাথে আপনার কিন্তু পেমেন্ট সাকসেসফুল হয়ে যাবে। ঠিক আছে, তো আগামী ভিডিওতে আমি আলোচনা করব সিলেবাস নিয়ে। এবং আপনারা যারা ঝাড়খণ্ড টেটের জন্য প্রিপারেশন নিতে চাইছেন, তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের কেরিয়ার বাংলা ইনস্টিটিউশনে ঝাড়খণ্ড টেটের প্রস্তুতি শুরু হচ্ছে 1 আগস্ট থেকে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 8250149893। ধন্যবাদ।